আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায় অর্থাৎ 11 নম্বর অনুশীলনীর 12 নম্বর অঙ্ক সমাধান করব। 12 নম্বরে আছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো, গণসংখ্যা সারণী নির্ণয় করো। তো আমাদের যখন এরকম কোন সারণী বা সংখ্যা এরকম দেয়া থাকবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ যে মানটা সেটা খুঁজে বের করা আর সর্বনিম্ন মানটা খুঁজে বের করা। তাহলে আমরা এখানে দেখি যে সর্বোচ্চ মান কোনটা। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে সর্বোচ্চ মান হচ্ছে এখানে 99। একটু খেয়াল করলে দেখতে পাবে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ মান হচ্ছে 99। তাহলে আমরা প্রথমে এটাই লিখব যে সর্বোচ্চ মান হচ্ছে 99, মান সমান 99। আর সর্বনিম্ন মান হচ্ছে দেখো আমরা একটু খেয়াল করি, সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 22। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 22, সর্বনিম্ন মান হচ্ছে 22। আচ্ছা, আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করা হয়ে গেছে। এখন আমরা পরিসর নির্ণয় করব। তো পরিসরের একটা সূত্র আছে, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব। তাহলে আমরা লিখি পরিসর সমান, তাহলে কি পাবো আমরা, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব। তাহলে 99 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে 77 পাই, তার সাথে 1 যোগ করলাম, তাহলে এখন আমরা পেলাম 78। এটা হলো আমাদের পরিসর। এটা হচ্ছে আমাদের পরিসর। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা আমরা যদি বের করতে চাই, শ্রেণী সংখ্যা মানে হচ্ছে তুমি এখানে এই যে অঙ্কটা করার সময় কয়টা ঘর নিবে সেই সংখ্যাটা নির্ণয় করে হচ্ছে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করব, এই যে যেটা পরিসর পেলাম সেটাকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। এখন শ্রেণী ব্যাপ্তিটা তুমি কিভাবে ধরবে, শ্রেণী ব্যাপ্তিটা তুমি 5, 10, 15, 20 এইভাবে ধরতে পারো, কিন্তু সাধারণত অঙ্কে আমরা 5, 10 এরকম ধরেই করি। আর যেখানে উল্লেখ করে বলা থাকবে যে 2, 3 এগুলো ধরে করো বা 5 ধরে করো, 7 ধরে করো, অঙ্কে যদি বলা থাকে তাহলে সেই নিয়ম অনুযায়ী করব। ব্যাপ্তি মানে হচ্ছে ব্যবধান, মানে কত ব্যবধান নিয়ে আমরা করব। তাহলে দেখো আমি এখানে 10 ব্যবধান ধরেছি, তোমরা চাইলে 5 ধরতে পারো, 15 ধরতে পারো, 20ও ধরতে পারো। তো 10 ব্যবধান নিয়ে আমি করব, এই জন্য এখানে আমি শ্রেণী ব্যাপ্তি 10 লিখেছি। এখন দেখো 78কে যদি 10 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে 7.8। শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশে বা দশমিকে হয় না, শ্রেণী সংখ্যা কখনো দশমিকে হয় না। যদি কখনো দশমিক আসে তাহলে যে এসেছে 7.8, এটার পরের সংখ্যাটা ধরবো। তাহলে আমরা ধরবো যে অলমোস্ট 8, পরের সংখ্যাটা ধরবো। পরের সংখ্যা 7.8 এসেছে, তাহলে আমরা পরের সংখ্যাটা ধরবো। দেখো তাহলে আমাদের এখানে শ্রেণী সংখ্যাটা বের হয়ে গেল। আর আমরা শ্রেণী ব্যাপ্তি কত ধরেছিলাম, শ্রেণী ব্যাপ্তি ধরেছি আমরা 10। কথাটা যদি তোমরা চাও তাহলে লিখে দিতে পারো শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে আমরা এই কাজটা করেছিলাম। তাহলে দেখো আমাকে এখানে আমি শ্রেণী সংখ্যা কত পেয়েছি, 8। তাহলে এখানে আমার 8টা ঘর করতে হবে। হ্যাঁ, লম্বালম্বি ভাবে আমাদের এখানে 8টা ঘর করতে হবে এবং পাশাপাশি 3টা করতে হবে। তো এই 8টা ঘর তো আমাদের অঙ্কে লাগবে, আর একটা ঘর লিখতে হবে, এই জন্য সবসময় যত বের হবে তার চেয়ে 1 বেশি নেবে, কারণ আমাদের উপরে লিখতে হবে। তাহলে দেখো প্রথম ঘরের নাম দিব আমরা শ্রেণী ব্যাপ্তি। প্রথমটার নাম দিব আমরা শ্রেণী ব্যাপ্তি। তারপরে হচ্ছে ট্যালি, আর শেষে হচ্ছে গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা, এই 3টা ঘর হবে আমাদের। এখন দেখো আমাদের শ্রেণী ব্যাপ্তি কত ধরেছিলাম, 10, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 10। তাহলে সর্বনিম্ন মান কত ছিল, 22। তাহলে আমরা লিখবো 22 থেকে 10 গুনবো। 22 থেকে 10 পর্যন্ত যদি গুনো তাহলে 31 হবে। 22 ধরে কিন্তু গুনতে হবে, 22 ধরে গুনতে হবে। 22, 23, 24, 25 এভাবে 31-এ যে 10 হয়ে যাবে। আবার দেখো 32 থেকে আমরা ধরবো 41, আবার 32 সহ কিন্তু আবার আমাদের এখানে 42 থেকে হবে 51,
আবার আমাদের এখানে 52 থেকে 61, আবার আমাদের 62 থেকে হবে 71, 72 থেকে হবে 81, আবার এখানে আমাদের হবে 82 থেকে 91, আবার 92 থেকে আমাদের কত হবে, 92 থেকে হবে আমাদের 101 পর্যন্ত। দেখো আমি শ্রেণী ব্যাপ্তিটা 10 10 ব্যবধান করে নিয়েছি। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ট্যালি সংখ্যা বসাতে হবে। তাহলে গুণে গুণে আমাদের বসাতে হবে যে 22 থেকে 31 এর মধ্যে যে ট্যালি সংখ্যাগুলো সেগুলো আমরা এখানে লিখব, পর্যায়ক্রমে লিখব। তাহলে দেখো প্রথমে কত আছে 50, প্রথমে কত আছে 50। তাহলে দেখো এখানে আবার 42 থেকে 51 পর্যন্ত, তাহলে 50 কি এটার মধ্যে পড়বে না? 51 এর মধ্যেই তো 50 আছে, তাহলে এখানে এটা হলো। তারপরে দেখো 84, 84 কোথায় আছে? দেখো 82 ঘরের মধ্যে 84 আছে। তারপর 73, 73 কোথায় আছে? এই যে 72 থেকে 81 এর মধ্যে 73 আছে। তারপর 56, 56 কোথায় আছে? 52 থেকে 61 এর মধ্যে 56 আছে। তারপর 97, 97 দেখো এই ঘরে আছে 92 থেকে 100 ঘরে। তারপর 90, 90 আমাদের এই ঘরে আছে 91 এর এখানে। তারপর দেখো 82, 82 আমাদের কোথায় আছে? এই যে এই 91 ঘরে 82 আছে। তারপর হচ্ছে 83, 83ও এখানে আছে। তারপর 41, 41 দেখো এই যে এখানে 41 আছে। দেন 92, 92 আমাদের কোথায় আছে? যে ঘরে দেখো 92 এখানে আছে। দেন আবার 42, 42 দেখো এখানে আছে। 55, 55 আমরা পাবো এই যে 52 থেকে 61 এর মধ্যে পাবো আমরা 55। তারপরে আমরা 62, 62 এই যে এই ঘরে দেখো 62। তারপরে 63, 63ও এখানে হবে 96, 92 থেকে 101 এখানে হবে 96। তারপরে আমাদের 41 এই ঘরে হবে 71, 71 হবে এই যে 72, এই যে 71। তারপরে 77, এই যে 72 থেকে 81 এর মধ্যে হচ্ছে 77, 78ও তাই। 22 দেখো এই যে এই ঘরে আমাদের 22 হবে। 48, 48 আমরা বসাবো এই যে 42 থেকে 51 এর মধ্যে আছে 48। তারপরে 46, 46ও তাই 42 থেকে 51 এর মধ্যে আছে 33, 33 এই ঘরে আছে দ্বিতীয় ঘরে। তারপর 44, 44 আমাদের 42 থেকে 51 এর মধ্যে আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, যখন 4টা হয়ে যাবে, যখন 4টা হয়ে যাবে তখন পঞ্চমটাতে আমরা এইভাবে কেটে দিব, পঞ্চমটা এই পাশ থেকে আমরা কেটে দিব, এটা ট্যালি নিয়ম। আচ্ছা তারপরে আমাদের আছে কত? 61, তাহলে আমরা 61 কাটি। 61 কোথায়? 61 এই যে এই ঘরে। তারপরে 66, 66 হবে এই যে এখানে। 62, 62 এই যে 4টা হয়ে গেছে, তাহলে এইভাবে একটা কেটে দিলাম 62। এবার 63 কোথায় হবে? 63ও এখানে হবে। 64, 64ও এই ঘরে হবে। 53, এই যে দেখো 52 থেকে 61 এর মধ্যে হবে 53। 60, 60ও হবে এই ঘরে, দেখো 4টা হয়ে গেছে কেটে দিলাম। এবার দেখো 50, 50 কোথায় হবে? 50 হবে এই ঘরে। তারপরে 72, 72 কোথায় হবে আমাদের? 72 হবে এই ঘরে। 67, 67 পাওয়া যাবে 62 থেকে 71 এর মধ্যে। 99, 99 পাওয়া যাবে আমাদের সর্বশেষ ঘরে। 83, 83 পাওয়া যাবে 82 থেকে 91 এর মধ্যে। তারপরে দেখো 85, 85 পাওয়া যাবে এখানে। তারপরে হচ্ছে 68, 68 পাওয়া যাবে 62 থেকে 71 এর মধ্যে। 69, 69ও এখানে পাওয়া যাবে। 45, 45 পাওয়া যাবে 42 থেকে 51 এর মধ্যে। তারপর 22, 22 এই যে দুইটা 22। তারপর হচ্ছে 27, 27ও এখানে পাওয়া যাবে। 31, 31ও এখানেই পাওয়া যাবে। 67, 67 পাওয়া যাবে 62 থেকে 71 এর কাছে। তারপর 65, 65ও এখানে পাওয়া যাবে। 64, 64 তাহলে 62 থেকে 71 পর্যন্ত 64, 64 দুইটা পেয়েছি আমরা। তারপরে 88, 88 কোথায় পাওয়া যাবে? 88 হচ্ছে 82 থেকে 91 এর মধ্যে 88 পাওয়া যাবে। তারপর হচ্ছে 63,
তাহলে 63 কোথায় পাওয়া যাবে? এই যে 62 থেকে 71 মধ্যে 63 পাওয়া যাবে। তারপর 47 পাওয়া যাবে 42 থেকে 51 মধ্যে। 58 পাওয়া যাবে 52 থেকে 61 মধ্যে। 59 পাওয়া যাবে 52 থেকে 61 মধ্যে। 60ও তাই, এই ঘরেই পাওয়া যাবে। 72 পাওয়া যাবে এই যে এই ঘরে দেখো 72। তারপরে আছে 71 হচ্ছে 62 থেকে 71 এর একটা ঘরে। 73 দেখো তার নিচের ঘরে 72 থেকে 81 মধ্যে। তারপরে দেখো 49 এর জন্য আমরা এই ঘরে বসাবো 42 থেকে 51 মধ্যে 49। তারপরে দেখো 75 বসবে 72 থেকে 81 ঘরে। তারপরে 64 কোথায় আছে? 64 আছে 62 থেকে 71 এর মধ্যে 64 আছে, যার জন্য আমরা এখানে একটা দাগ দিলাম। এখন দেখো আমরা ট্যালি সংখ্যা গণনা করে ওইখানে পাশে লিখে দিব। তাহলে দেখো এখানে 5টা হলে তো আমরা কেটে দিই, তাহলে এখানে 5টা আছে 1 2 3 4, এই যে একটা 5টা, তাহলে এখানে লিখলাম 5। তারপরে দেখো ঘরে আছে 3টা, তাহলে লিখলাম 3। এবারে দেখো এখানে 5টা আর এখানে 4টা, মানে 9টা হয়েছে। এখানে 5টা আর এখানে 3টা, তার মানে 8টা হয়েছে। এখানে 5টা 10টা, 5টা 15টা আর 2টা 17টা হয়েছে। তারপরটা দেখো 5টা আর 2টা 7টা হয়েছে। তারপরে আবারও 5টা আর 2টা 7টা হয়েছে, আর নিচে দেখো 4টা হয়েছে। তাহলে আমরা এখানে 4 লিখি। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা 5 আর 3 8, 8 আর 9 হচ্ছে আমাদের 17, 17 আর 17 34, 34 আর 8 হচ্ছে আমাদের 42, 42 আর 7 হচ্ছে 49, 49 আর 7 হচ্ছে 56, 56 আর 4 হচ্ছে 60। তাহলে আমরা পেলাম 60। তাহলে গণসংখ্যা আমাদের 60। এখানে বলেছিল যে 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাহলে গণসংখ্যা যোগ করে আমরা পেয়েছি 60। যখন দেখবে এখানে 60 হয়ে গেছে তখন বুঝবে যে অঙ্কটা আমাদের ঠিক আছে। আর যদি দেখো যে এখানে 60 মিলে নাই, কম বা বেশি হয়েছে, তাহলে তুমি বুঝবে যে এখানে তোমার ট্যালি নির্ণয় করতে কোথাও একটা ভুল হয়েছে। সেক্ষেত্রে তোমাকে আবার দেখতে হবে যে কোথায় তোমার ভুল হয়েছে। দেখো অঙ্কটা খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।